আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগে 4 জন দাঁড়াতো, এখন একটা মারলে 40 জন দাঁড়াবে, বললেন ডক্টর ইউনূস। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল ওলি। জানাবো বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগে 4 জন দাঁড়াতো, এখন একটা মারলে 40 জন দাঁড়াবে, বললেন ডক্টর ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় জাতি এখন উজ্জীবিত ও ঐক্যবদ্ধ মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগে একটা মারলে 4টা দাঁড়াতো, এখন একটা মারলে 40টা দাঁড়াবে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, তারা যেটা মনে করেছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ, আমরা দেখেছি পুলিশ বলেছিল স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যাই, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সব আছে। তিনি বলেন, আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রু মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সে লক্ষ্যে কোথাও কোনো চির ধরে নাই, ফাটল ধরে নাই। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখনো সেই জাতি, যে জাতি 5 আগস্ট থেকে যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সজাগ আছে, মজবুত আছে। তিনি বলেন, আমরা এখানে এক হয়েছি জানিয়ে সবাইকে জানিয়ে দেওয়া, এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নেই। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত দিক কিছু করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে, আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় নাই, এখনো দগদগ করছে, সেটা আমাদের বুকেও দগদগ করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল ওলি। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল ওলি আহমেদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফিরে গেছেন। এ ব্যাপারে এলডিপির একজন নেতা বলেন, স্যারের সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান, কিন্তু তিনি অডিটোরিয়ামের ভেতরে ঢোকার পর দলের মহাসচিব রেদওয়ান আহমেদ জিজ্ঞাসা করেন, ওলি আহমেদ আসন কোনটি। তার জন্য নির্ধারিত আসন নেই, এমনটা জানতে পেরে তিনি ফিরে আসেন। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দিই, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কব্জা করে নিব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারিও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকার যাদের জন্ম, এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম, তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একই সাথে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দিব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছে থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব, যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, এদের আরো পুঁজি করে নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছাড়তে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়, একজন বিখ্যাত লেখক অন্নদা শঙ্কর রায় তিনি এর এক লেখায় এক কথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতায় কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী, যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গের মুসলমানদের হার 25% সদস্য সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%, তাহলে মতামত তো কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্যের ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ কখনোই ছাড়াইনি বলেও যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, এই দেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না, এটাই আমাদের ঐতিহ্য।
আপনারা আগরতলা সহকারী হাই কমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছেড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত। করোনার আঘাতের চেয়েও বড় আঘাত দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী, এটা আমরা কখনো ভুলে যাব না। ভারতের মিডিয়ার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আপনাদের মিডিয়ার 100 জন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোকই মনে করতাম, দেখতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে, ঢালাও ভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে? এত বড় মিথ্যা অপপ্রচার। ভারত বলে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা এখানে যারা আছি তারা তো সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর বদনের উত্তরসূরি, তাই ভারতের আগ্রাসনের জন্য আমরা লড়বো, এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আগরতলা সহকারী হাই কমিশনে আমাদের পতাকা নামিয়ে ছেড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত। আমরা কোনোদিনও ভুলে যাব না। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী, জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য 2 জানুয়ারি তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য 2025 সালের 2 জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, এই কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য 2 জানুয়ারি তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য 2025 সালের 2 জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, এই কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।